হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের বোয়ালখালীর করলডাঙ্গায় অবস্থিত মেধোসমুনির আশ্রম, যেখান থেকে সর্বপ্রথম দুর্গাপূজা শুরু হয়। ভিডিওটিতে আমি মেধোসমুনির আশ্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটিতে আমি আমার নাম্বার দিয়ে দিব, আপনারা ভ্রমণ তথ্য নিতে পারবেন। চট্টগ্রামের বাস টার্মিনাল রাস্তামাথা বা কালুরঘাট থেকে লোকাল জনপ্রতি 30 টাকা টেম্পু ভাড়া অথবা লোকাল জনপ্রতি 60 টাকা সিএনজি ভাড়ায় আপনাকে প্রথমেই কানুনগোপাড়া যেতে হবে। আর কানুনগোপাড়া থেকে জনপ্রতি 30 টাকা লোকাল অটো ভাড়ায় আপনি মেধোসমুনির আশ্রম যেতে পারবেন। আবার আপনি চাইলে শহর থেকে 500 টাকা সিএনজি রিজার্ভ করে সরাসরি মেধোসমুনির আশ্রম যেতে পারবেন। আর আপনি যদি মেধোসমুনির আশ্রমে যান তাহলে অবশ্যই আপনাকে এই কালুরঘাট ব্রিজ পার হয়ে যেতে হবে। তাই আপনি শহরের যেখানেই থাকুন না কেন, আপনি কাপ্তাই রাস্তামাথা হয়ে অথবা কালুরঘাট ব্রিজ হয়ে আপনি যাবেন মেধোসমুনির আশ্রমে। টোটাল ভিডিওটিতে আপনারা সাথে থাকবেন, না টেনে দেখবেন। আমি আপনাদেরকে মেধোসমুনির আশ্রমে যাওয়ার খুঁটিনাটি দেখাবো। আপনি যদি চট্টগ্রামের কোথাও একটি সেতু ও পাশাপাশি একটি ফেরিঘাট দেখতে চান তাহলে আপনাকে কালুরঘাটে আসতে হবে। এখানে রয়েছে একটি ফেরিঘাট আর পাশেই রয়েছে একটি প্রাচীন ব্রিজ। ব্রিজটি অনেক পুরাতন, তাই অনেক স্মৃতি বিজড়িত। কিন্তু এই ব্রিজটি বোয়ালখালীবাসীর জন্য দুঃখের কারণ ব্রিজটি একমুখী। এই ব্রিজটি দিয়ে ট্রেন যাতায়াত করে, আবার চলাচলের সময় এক পাশ বন্ধ রেখে আরেক পাশ খুলে দেওয়া হয়। এতে করে সাধারণ যাত্রীদের বেশ ভোগান্তি পেতে হয়। অনেক সময় লেগে যায় এই ব্রিজটি পারাপার হতে। মেধোসমুনির আশ্রম ভ্রমণে আমার ভ্রমণ সঙ্গী ছিল আমাদের ভবন মালিক দাদা ও বৌদি। সেতু পার হওয়ার পর রাস্তাটি অসম্ভব সুন্দর, দুই পাশে সবুজ গাছ ও মাঝখানে পিচঢালা রাস্তা। মোটামুটি 3 কিলোমিটার যাওয়ার পর আমরা কানুনগোপাড়ার রাস্তায় ঢুকে পড়ি। আমরা এই মুহূর্তে বোয়ালখালী থানা অতিক্রম করছি। শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরেই বোয়ালখালী থানা। আমরা এই মুহূর্তে কালাচাঁদ ঠাকুরবাড়ি অতিক্রম করছি। এটি একটি বিখ্যাত ধর্মীয় স্থান। এই কালাচাঁদ ঠাকুরবাড়ি নিয়েও আমি বিস্তারিত ব্লগ নিয়ে আসব। কানুনগোপাড়া ও শ্যামাকালী মন্দির পেরিয়ে আমরা মেধোসমুনি আশ্রমের খুবই কাছাকাছি চলে এসেছি। শহর থেকে 20 কিলোমিটার দূরে গ্রামের প্রত্যন্ত জায়গায় এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি করলডাঙ্গা পাহাড়ের উপরে হওয়ায় এই গেট দিয়ে আমাদেরকে সিঁড়ি অতিক্রম করে মন্দিরে পৌঁছতে হবে। মন্দিরের বাইরে এই দোকানগুলো থেকে আপনি প্রয়োজনীয় প্রসাদ সামগ্রী ও আগরবাতি ধূপবাতি কিনতে পারবেন। আমরা এই মুহূর্তে মেধোসমুনি আশ্রমের গেটে। আমাদের শহর থেকে 1 ঘন্টার মতো লেগেছে আসতে। মেধোসমুনি আশ্রমের এই ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। আমি চেষ্টা করব এই আশ্রমের সবকিছু ডিটেলস আপনাদের সামনে দেখানো থাকবেন। আর যারা চ্যানেলটিতে একেবারে নতুন তারা আমার এই ভ্রমণ চ্যানেল ট্রাভেল উইথ বিকাশ কুমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মন্দিরে আমি আগেও এসেছি, কিন্তু এবারে সিঁড়িগুলো নতুন চোখে পড়ল। এই সিঁড়িগুলো সংস্কার করা হয়েছে। প্রায় 140টা সিঁড়ি অতিক্রম করে আপনি মেধোসমুনির আশ্রম দেখতে পাবেন। এই আশ্রমে মেধোসমুনি ও মহারাজা সুরতের মূর্তি বসানো আছে। এই আশ্রমের পর আপনাকে আরও সামনে যেতে হবে। আপনি সামনে গেলে দেখতে পাবেন একটি সিঁড়ি নিচে নেমে গেছে। এটি মূলত পরিক্রমার রাস্তা। মন্দিরটি পাহাড়ের উপর অনেক সুন্দর গুছানো, ফুলের গাছ সব মিলে আসলে অসাধারণ।
এখান থেকেই দুর্গাপূজার উৎপত্তি, যা হিন্দু শাস্ত্রে বর্ণনা করা আছে। ঋষি মেধস মাতৃদর্শন লাভের জন্য রাজা সুরত ও সমাধিবস্যকে এই পুণ্য স্থানে পূজা করার নির্দেশ দেন। রাজা সুরত ও সমাধিবস্য ওনাদের দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এই পুণ্যস্থানের মাটি দিয়ে মায়ের প্রতিমা তৈরি করে পূজা শুরু করেন, আর তখন থেকে এখন পর্যন্ত সেই পূজা চালু আছে। এই বিগ্রহটি মূলত মন্দিরের মূল বিগ্রহ। এটি মা দুর্গার বিগ্রহ, আর সাথে রয়েছে শিব মূর্তি আর ছোট্ট একটি পেতলের যে বিগ্রহ, এটি হচ্ছে পূজিত বিগ্রহ। পুজো শেষ করে আমরা প্রসাদ নেওয়ার জন্য যাচ্ছি। সাধারণত মন্দিরের পাশেই প্রসাদ দেওয়া হয়, কিন্তু বাসন্তী পূজার কারণে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, তাই নিচে প্রসাদ বিতরণ করছে। মন্দিরের একজন সন্ন্যাসী দাদা আমাদের প্রসাদের ব্যবস্থা করে দেন। মন্দিরের পাশে একটি গাছ রয়েছে, আর সেই গাছের গোড়ায় কতগুলো কচ্ছপ। আমরা এখন মন্দির পরিক্রমার জন্য যাচ্ছি, কারণ এখানে মানে মা দুর্গার মন্দির ছাড়াও আরো কয়েকটা মন্দির আছে, যেটা বিভিন্ন পাহাড়ে পাহাড়ে, প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় একটা করে মন্দির আছে। আমরা এখন এই পাহাড়ের চূড়ায় চূড়ায় যাবো আর মন্দির পরিক্রমা করব। আমাদের সাথে থাকবেন, আমি দেখাবো আপনাদেরকে। আমাদের মন্দির পরিক্রমায় প্রথমেই আমরা কামাখ্যা মন্দির দর্শন করি। পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে চট্টগ্রামের কোথাও ভ্রমণ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি যথাসাধ্য সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। পাহাড়ের উপর এই সরু রাস্তাগুলো দিয়ে আমরা এক মন্দির থেকে আরেক মন্দিরে যাচ্ছিলাম, আর চতুর্দিকের প্রাকৃতিক পরিবেশটা অসম্ভব সুন্দর। এবারে আমরা শিব মন্দিরে যাচ্ছি। জায়গাটা অসম্ভব সুন্দর, চতুর্দিকে হচ্ছে পাহাড়, আপনি দেখতে পাচ্ছেন চতুর্দিকে পাহাড়, জনমানবহীন পাহাড়, আর এই পাহাড়ের এক একটা টিলার উপরে এক একটা মন্দির। আপনাকে ঠিক পুরো জায়গাটা এরকম রাস্তা দিয়ে আসতে হবে। আর এই যে আমরা টিলায় উঠতেছি মন্দিরের, এই পরিক্রমাটা আপনি করলে অনেকগুলা মন্দির পাবেন, দেখতে থাকুন। এটা হচ্ছে শিব মন্দিরের পাহাড়, আমার পেছনে হচ্ছে ভোলানাথের মন্দির, আর আমার চারপাশে দেখতে পাচ্ছেন একেবারেই পাহাড়ি জায়গা, কোনো জনমানব নাই, একেবারেই কোনো বাড়ি ঘর কোনো কিছুই নাই। এই জঙ্গলগুলোতে আপনি হাতি, বাঘ, আরো অনেক কিছু আছে। আগে অনেক বড় বাঘও ছিল, এখন ছোট ছোট বাঘগুলো আছে। আর মন্দিরের ঠিক পেছন দিয়েই একটি ছোট্ট নদী প্রবাহিত হয়ে গেছে। অনেক সুন্দর একটা রাস্তা, আর প্রত্যেকটা পাহাড়ের টিলায় টিলায় আপনার একটা করে মন্দির। আমরা ইতিমধ্যে কামাখ্যা মন্দির এবং শিব মন্দির পার হয়ে এসেছি, আর এখন আমরা সামনে আবার একটা মন্দিরে যাচ্ছি, তারা মন্দির। আসুন আমরা দেখতে থাকি। আমরা যখন তারামায়ের মন্দির দর্শন করছিলাম, তখন একজন দাদা সেখানে ড্রোন শট নিচ্ছিল। দাদার চ্যানেলের নাম হচ্ছে রুড রাবণ। দাদাদের অনুরোধে এখানে আমি একটু গান করেছিলাম।
সর্বশেষ আমরা সীতা মন্দিরে যাচ্ছি। সীতা মন্দিরের পাশেই রয়েছে ঝর্ণা ও পুকুর। আমরা আমাদের মন্দির পরিক্রমা প্রায় শেষ করলাম, একেবারে লাস্টে সীতা মন্দির হয়ে এখন আবারও আমরা মূল মন্দিরে চলে যাচ্ছি। আপনারা আসলে অবশ্যই এই মন্দির পরিক্রমা করবেন, কারণ এটা অনেক সুন্দর একটা জায়গা, এক একটা পাহাড়ে এক একটা মন্দির, আর দেখতে অসাধারণ। আপনারা এই পরিক্রমাটা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। আজকের মতো আমাদের ব্লগের এটাই শেষ। দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। অনেক সুন্দর একটা জায়গা আজকে ভিজিট করছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরই সাথে এই ব্লগটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সাথে থাকবেন। আমার ভ্রমণ চ্যানেল ট্রাভেল উইথ বিকাশ কুমারকে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।